তবে এই যে নিতাই চাঁদ এলো, যার নাম রাখা হলো ছোট্ট কুবের। তাই কুবের দিন দিন যত বড় হয় তত তার আচার আচরণ খেলাধুলা সবকিছু অন্যরকম হয়, অর্থাৎ আর পাঁচটা বাচ্চার মতো লক্ষণ নয়। তমা এই যুগে আমাদের যাদের সন্তান আছে তারা কি খেলা করে? কি খেলা করে গো? হ্যাঁ, ফ্রি ফায়ার খেলে বলছে। হ্যাঁ, খেলা করে। আগেকার দিনে দেখবেন মায়েরা বাবারা যা যা খেলা করতো মায়েরা, এখনকার বাচ্চারা খেলা করে? করতে ভুলেই গেছে, খেলা জানেই না কি খেলা, তাই না? তা কিন্তু এই ছোট্ট ছেলে কুবের সে কিন্তু অন্য খেলা করে। তার আর পাঁচজন সমবয়সী বন্ধু নিয়ে বনে গিয়ে কোনোদিন খেলে রামলীলা, আর কোনোদিন খেলে কৃষ্ণলীলা। তা এখন হচ্ছে কুবেরের বয়স হচ্ছে 12 বছর। একদিন কুবের মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, আজকে আমি খেলা করতে যাব, তা কালকে খেলেছি কৃষ্ণলীলা, আজকে খেলবো রামলীলা, তা তুমি আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও তো মা। তা মা আমার পদ্মাবতী সুন্দর করে ছেলের কথা মতো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মায়ের চরণে প্রণাম করে বলছে, মা, আমার খেলা হয়ে গেলে আমি সময় মতো ফিরে আসবো, তুমি যেন আমার জন্য চিন্তা করো না মা। এই বলে বনমাঝে গিয়ে তার সমবয়সী আর 5 জন বন্ধু নিয়ে ডেকে ডেকে বলছে, আয় ভাই, এদিকে আয়, শোন শোন, কাল বনমাঝে কি খেলেছিলাম মনে আছে? ভুলেও গিয়েছে। আরে বাবা, কাল তো কৃষ্ণলীলা খেলেছিলাম, আর আজ খেলবো রামলীলা। ঠিক আছে? তা বলছে, আচ্ছা ভাই, কে কি সাজবে? কে কি সাজবে? সব তুই সাজবি হনুমান, কেমন? হ্যাঁ, তুই হবি হনুমান, তুই হবি জাম্বুমান, আর তুই হবি সুগ্রী। তুই কি হবি? তুই হবি রাম। বেশ। আর আচ্ছা ভাই, তাহলে তুই কি সাজবি? সবাইকে তো তুই সাজিয়ে দিলি, এবার বল তুই কি সাজবি? কেন? কালকে কৃষ্ণলীলায় সেজেছিলাম বলরাম, আর আজকে রামলীলায় আমি লক্ষণ সাজিব। আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুবান, তুই হনুমান, তুই জাম্বুবান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুবান, লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই লক্ষণ সাজিব। বেশ, তাহলে তাই হোক। এই বলে যেহেতু রামলীলা হচ্ছে, শাখাদেরকে সঙ্গে লই আজকে নিতাই চাঁদ অর্থাৎ কুবের, ছোট্ট কুবের আজকে রাম গুণগান করছে। আর রাম গুণগান যখন করছে, শাখাগণকে সঙ্গে লই আনন্দ ধরছে না, আনন্দ ধরছে না। বনমাঝে শাখাদেরকে পেয়ে রাম গুণগান করতে করতে সুন্দর করে নৃত্য করছে, আর বনমাঝে খেলা করছে। রাম সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর সীতাপতি সুন্দর
রামলীলা করছে। আর এদিকে পদ্মাবতী হারাই পণ্ডিতের ঘরে এক বৈষ্ণবের আগমন ঘটল। বৈষ্ণব এসে হারাই পণ্ডিতের দাঁড়িয়ে এসে দাঁড়ায় ডাকছে, পণ্ডিত, ও পণ্ডিত। হারাই পণ্ডিত বাহিরে দ্বার খুলে দেখছে এক বৈষ্ণব এসেছে। ও ঠাকুর, আমায় ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আজকে আমি তোমার ঘরে মধ্যাহ্নে প্রসাদ পাব। এই বলে সন্ন্যাসী ঠাকুর যখন বলেছে পণ্ডিত তোমার গৃহে মধ্যাহ্নে প্রসাদ পাবো, বৈষ্ণবের হারাই পণ্ডিতের খুব বড় আনন্দ হচ্ছে। কেননা যারা প্রকৃত ভক্তমান তাদের কাছে গিয়ে যদি কোনো বৈষ্ণব বলে পণ্ডিত আমায় সেবা দাও বা আমি তোমার গৃহে মধ্যাহ্নে প্রসাদ পাবো, সেটা বড় ভাগ্যের কথা। কেননা সবার ঘরে কিন্তু বৈষ্ণবের আগমন ঘটে না, সবার গৃহে বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না। আর যদি পড়ে, বুঝতে হবে আপনার অনেক জন্মের স্বীকৃতি আছে, তাই বৈষ্ণবের আগমন ঘটেছে, আপনি বৈষ্ণব সেবা দিতে পারছেন। কেননা বৈষ্ণব সেবা সবাই দিতে পারে না, আর বৈষ্ণব সেবার আয়োজন করলেই যে বৈষ্ণব আসবে সেটাও ঘটে না। আপনার ভাগ্যে যদি না থাকে, আপনি বৈষ্ণব সেবার আয়োজন করলেও কোনো না কোনো কারণবশত বৈষ্ণবের সেবা আপনি দিতে পারবেন না। এই বড় আনন্দ হচ্ছে হারাই পণ্ডিতের যে বৈষ্ণবকে সেবা দেবে। তার স্ত্রী পদ্মাবতীকে ডেকে ডেকে বলছে, পদ্মা, ও পদ্মা, একবার এসো, শীঘ্র করে এসে দেখে যাও আমাদের ঘরে কে এসেছে। পদ্মাবতী স্বামীর ডাক শুনে ছুটতে ছুটতে এসে দেখছে এক বৈষ্ণব এসেছে। ও পদ্মা, যাও যাও, বৈষ্ণবকে প্রণাম করো। স্বামীর কথা মতো বৈষ্ণবকে প্রণাম করে তার চরণ দুটি ধুইয়ে দিয়ে সেই চরণ ধৌত জল দুজনে পান করলে। দুজনে পান করে হারাই পণ্ডিত বললেন, পদ্মা, আজকে আমাদের ঘরে এই সন্ন্যাসী ঠাকুর বলেছি মধ্যাহ্নে প্রসাদ পাবে। যাও পদ্মা, যাও, তুমি আর বিলম্ব করো না, তুমি গিয়ে সেবার আয়োজন করো। তা মাগো, যেই বলেছে সেবার আয়োজন করো, পদ্মাবতী কি করেছে না, পদ্মাবতী স্বামীর কথা মতো বৈষ্ণব সেবার আয়োজন করতে গিয়েছে। আর হারাই পণ্ডিত বলছে, জানো পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক পদ্মাবতী স্বামীর কথা মতো শীঘ্র করে রন্ধন করতে গিয়েছে, কিন্তু খুব তো অভাবী মা, খুব দরিদ্র কিনা।
হঠাৎ করে বৈষ্ণব এসেছে দেখে শীঘ্র করে গিয়ে ঘরে যা ছিল তাই দিয়ে রন্ধন করেছে। রন্ধন করে বৈষ্ণবকে সেবা দিচ্ছে। আর বৈষ্ণব ঠাকুর প্রসাদ সেবা করে আচমন করে বলছে, মা তুমি যাও, এইবার তোমরা প্রসাদটা সেবা করো। পদ্মাবতী বলছে, ঠাকুর আমাদের একমাত্র সন্তান, সে যে বনমাঝে খেলা করতে গিয়েছে এখনো ঘরে ফিরে আসে। সন্ন্যাসী ঠাকুর, আমাদের সন্তান যখন ফিরে আসবে আমরা একসঙ্গে তিনজন মিলে আমরা প্রসাদ সেবা করব। বলো, মায়ের মুখের কথা শেষ হতে না হতে সীতারাম সীতারাম গাইতে গাইতে ওই ছোট্ট কবি যে ঘরে এসেছে না, আর অচেনা বৈষ্ণবকে দর্শন করে ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা বলছে, কবি যাও, সন্ন্যাসী ঠাকুর প্রণাম করো। ছোট্ট কবির যখন সন্ন্যাসীকে প্রণাম করতে গিয়েছে, আর সন্ন্যাসী ঠাকুর কি করেছে, সেগুলো করে চরণ দুটো সরিয়ে নিয়েছে। মনে মনে ভাবছে, আহা তুমি কি করছো? আরে বাবা, কেউ জানো বা না জানো, তুমি তো জানো তুমি কি, আর আমি বাকি। বলছে, মা গো, ছোট্ট দুধের শিশু, ওকে প্রণাম করতে হবে না মা। যাও, সন্তান ঘরে এসেছে, প্রসাদ গ্রহণ করো। সন্তানকে সঙ্গে লয়ে প্রসাদ সেবা করে বলছে, ঠাকুর তোমার যখন দর্শন পেয়েছি, এবার আমাদেরকে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করাও। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা গো, কৃষ্ণ কথা হরি কথার আমি কি বা জানি, কতটুকুই বা জানি, তবে যতটুকু জানি আজকে আমি তোমাদেরকে শ্রবণ করাবো। তাহলে এটাকেই বলে বিনোদিনতা। দীনতা না থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না বাবা। দীনতা না থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না। বিনয়ী না হলে মাগো, আমি সেবার কিবা জানি, তবে যতটুকু জানি কৃষ্ণ সেবার কৃষ্ণ গুণগান যতটুকু জানি আমি তোমাদেরকে ততটুকুই শ্রবণ করাবো। তাই আজকে সারা নিশি সেই সন্ন্যাসী ঠাকুরের মুখে সন্তানকে সঙ্গে লই কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করছে। কেশব মাধব গে উঠছে তো, হে গিরিধারী গোপীজনর বল্লভ মুকুন্দ
সন্ন্যাসী ঠাকুর বলছে, মা এইবার আমায় বিদায় দাও। সন্ন্যাসী ঠাকুর, আর একটা দিন তুমি থাকবে না আমাদের গৃহে? না মা, আমরা যে সন্ন্যাসী, গৃহ মাঝে বেশি দিন থাকার কোনো অধিকার আমাদের নেই। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, আমি যে শুনেছি যদি বৈষ্ণব সেবা দেওয়া হয় তাহলে তাকে নাকি দক্ষিণা দিতে হয়, তাই তো মা? বৈষ্ণব সেবা দিতে গেলে তাকে দক্ষিণা দিতে হয়। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, আমরা যে বড় অভাবী, আমরা যে বড় দরিদ্র, তোমাকে যে কি দক্ষিণা দেব? দাঁড়াও, আমি ঘরে গিয়ে দেখছি আমি কিছু পাই কিনা। ছুটতে ছুটতে ঘরে গিয়ে পদ্মাবতী একটা কামিনী কাঞ্চন পেয়েছি। কোথায় পেল না, একদিন হারাই পণ্ডিত ভিক্ষা করে ফেরার পথে ওই ঝোলার মধ্যে কামিনী কাঞ্চনটা পেয়েছিল। সেই কামিনী কাঞ্চন এসে যে সন্ন্যাসী ঠাকুরের হাতে দিয়েছে, বলছে, মা তুমি আমায় কামিনী কাঞ্চন দিচ্ছ। এটা নেওয়া তো দূরের কথা, এটাকে স্পর্শ করার কোনো অধিকার আমাদের নেই। তবে সন্ন্যাসী ঠাকুর, আমি আজকে বৈষ্ণব সেবা দিয়েছি, কিন্তু তোমায় যদি কিছু দক্ষিণা না দিতে পারি, আমার সংসারে যে অমঙ্গল হবে, আমার ছোট্ট সংসার সেখানে যে অকল্যাণ হবে, কিছু তো অন্তত নিয়ে যাও। বারে বারে যখন বলছে পদ্মাবতী, সন্ন্যাসী ঠাকুর বলছে, মা তুমি সত্যি সত্যি বৈষ্ণব সেবা দিতে চাও, বৈষ্ণব সেবার দক্ষিণা দিতে চাও? তাহলে শোনো মা, তুমি দিতে চাও, আর আমারও একটা বাসনা আছে যেটা কিনা তুমি পূরণ করতে পারো। তবে তুমি কথা দাও মা, যে দক্ষিণা আমি তোমার কাছে চাইব তুমি কিন্তু না করতে পারবে না। সন্ন্যাসী ঠাকুর, আমি তোমায় কথা দিলাম, সত্যি যদি সেই দক্ষিণা আমার কাছে থেকে থাকে আমি নিশ্চয়ই তোমায় দান করব। তুমি ভেবে বলছো তো মা? প্রথমে বলছে, আচ্ছা মা তুমি তোমার প্রাণটা দক্ষিণা স্বরূপ দান করতে পারবে? পদ্মাবতী বলছে, ঠাকুর কি মূল্য আছে এই দেহে, কি মূল্য আছে এই খাঁচার? খাঁচার মূল্য ততদিন, খাঁচার ভেতরে যতদিন প্রাণ ও পাখি থাকে। খাঁচাটাকে ততদিনই দাম দেবে যতদিন পর্যন্ত প্রাণ ও পাখি থাকবে। কিন্তু খাঁচার ভেতর থেকে যেদিন প্রাণ ও পাখি উড়ে পালিয়ে যাবে, আমার এই দেহটা পড়ে থাকবে রাস্তাঘাটে, কুকুর শ্রীগলে ছিঁড়ে খাবে। তার থেকে আমি যদি আমার এই দেহটা দক্ষিণা স্বরূপ, আমি বৈষ্ণব সেবায় দক্ষিণা স্বরূপ দান করতে পারি, আমার যে জনমটা ধন্য হবে। তুমি চাও, তুমি আমার প্রাণ চাও? না মা, আমি তোমার প্রাণ চাই না। তাহলে বলো কি চাও? আমি চাই তোমার ভালোবাসার প্রাণ। ভালোবাসার প্রাণ? হ্যাঁ মা, কি চাও বলো? শোনো মা, তোমার একমাত্র যদি আমায় করো দান, যাহা পেলে জগৎ জীবে, জগৎ জীবে জুড়াইবে প্রাণ, জুড়াইবে মা। আমি তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ, তোমার কুমিরকে আমি দক্ষিণা স্বরূপ চাইছি। না, হে তুমি কি কথা বলছো? এ তুমি কি কথা বলছো সন্ন্যাসী ঠাকুর? তুমি আমার নয়, তুমি আমার সন্তানকে চাইছো। আমার 10 নয় 5 নয়, একটা মাত্র কোলের সন্তান, যে কুমির ছাড়া মা বলার মতো এই জগতে আমার আর কেহ না। আমি কেমন করে আমি তোমার হাতে তুলে দেব ঠাকুর? তুমি অন্য কিছু চাও, আমি আমি আমার সন্তানকে দিতে পারবো না। তুমি অন্য কিছু চাও ঠাকুর। মা, তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে, তোমার পায়ে ধরে মা, তুমি
সন্তানকে যদি তুমি না তুলে দাও, আমি যে জগৎ জীবকে উদ্ধার করতে পারবো না। দাও মা, দাও, তুমি তোমার সন্তানকে আমার হাতে তুলে দাও। হারাই পণ্ডিত বলছে, পদ্মা, আমি জানতাম আমাদের জীবনে এমন একটি দিন ঘনিয়ে আসবে যেদিন কুবের আমাদেরকে ছেড়ে চলে যাবে। কেননা আমি কুবেরের মুষ্টি বিচার করে দেখেছিলাম, কুবের শুধু আমাদের এই সংসারের জন্য আসেনি, সে এসেছে বিশ্ব সংসারের জন্য। দিয়ে দাও পদ্মা, দিয়ে দাও। কুবের বলছে, মা, পিতৃসত্তা পালনের জন্য রাম গিয়েছিল বনে, আর বৈষ্ণব সেবা মাতৃ আজ্ঞা পালনের জন্য আমি যাব সন্ন্যাসীর সবে। তুমি আমায় দিয়ে দাও মা, তুমি আমায় দিয়ে দাও। আজকে তুমি বৈষ্ণব সেবা দিয়েছ, আর বৈষ্ণব সেবা দিয়ে তুমি যদি আজকে তাকে দক্ষিণা না দিতে পারো, তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হবে মা। কুবের, তুই আমায় ছেড়ে চলে যাবি কুবের, তুই তোর এই অভাগিনী মাকে ফেলে রেখে চলে যাবি কুবের। তুই কি জানিস না এই জগতে তুই ছাড়াই আমার আর কেহ নাই। যাস না কুবের। ও মা, তুমি কাঁদছো কেন? আজকে তো তোমার বড় আনন্দের দিন। এই জগতে তো সবার ঘরে সন্তান আছে, কার ঘরে গিয়ে কোন বৈষ্ণব তাদের সন্তানকে দক্ষিণা স্বরূপ চায় বলো তো মা? তুমি কেঁদো না গো, তুমি কেঁদো না। আমি আজ তার চরণে জানাই রাখি, জন্ম জন্মান্তর ধরে আমি যেন তোমার মতো জননীর গর্ভে জন্ম নিতে পারি, যে জননীর গর্ভে জন্ম পেলে ভগবানের সেবা দেওয়া যায়। আমায় বিদায় দাও মা। জননীর মতো আমায় বিদায় দাও মা। আমি দেশ ছেড়ে যাই গো চলে, জননীর মতো বিদায় দাও মা। মাগো আমি দেশ ছেড়ে আমি যাই গো চলে। মাগো জননীর মতো বিদায় দাও মা। পারো যদি আমায় মনে রেখো, মাগো, না হয় আমায় তুমি ভুলে যেও মা। পারো যদি আমায় মনে রেখো, বল হরি বল। মাগো, না হয় আমায় ভুলে যেও মা। দেখা শেষের দেখা, দেখা
মাতো তাই গৌর হরি বল হরি বল। আমি দেশে যাই মা চলে মাগো জন্মের মতো হরি বল হরি বল। চিন্তা করে দেখুন তো মা, আমাদের ঘরেও তো সন্তান আছে, আমরা কি পারবো আমাদের সন্তানকে কারোর কাছে তুলে দিতে? সেই মা যদি আজকে নিতাই চাঁদকে না তুলে দিত সন্ন্যাসী ঠাকুরের হাতে, আমরা কি নিত্যানন্দ প্রভুকে চিনতে পারতাম, জানতে পারতাম? নিতাই চাঁদ না এলে কলির জীব উদ্ধার হতো না। কেননা এই যে নিত্যানন্দ প্রভু কলিতে দুটি অংশে আবির্ভূত হয়েছিলেন, এক হচ্ছে পদ্মাবতী হারাই পণ্ডিতের ঘরে কুবের রূপে, আর এক হচ্ছে সচী মায়ের গর্ভে বিশ্বরূপ হয়ে। আর এই সচী মায়ের ঘরে বিশ্বরূপ হয়ে যখন সন্ন্যাস মন্ত্র ধারণ করেছিলেন, তার নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। আর আজ এই শঙ্করারণ্যপুরী আজকে ছোট্ট কুবেরের হাতটা ধরে নিয়ে চলে যাচ্ছে। মা দেখছে, পথের মাঝে দাঁড়িয়ে দেখছে সন্তানকে নিয়ে সন্ন্যাসী ঠাকুর চলে যায়। চিৎকার করে মা কেঁদে কেঁদে বলে, কুবের একবার মা বলে ডাক রে, একবার মা বলে ডাক রে, ওরে বাছা কুবের আমার, একবার মা বলে ডাক রে, ওরে বাছা কুবের আমার, মা বলে ডাক রে, তোর কুচি মুখে মা বলা না জনমের মতো শুনে এই রে। ওরে কচি মুখে মা বলা ডাক, জন্মের মতো শুনে নেই রে। মহাপথের দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কবে একবার আমার পানে চেয়ে দেয়, একবার আমায় মা বলে ডাক কুবের, একবার শেষ বাড়ির মতো তোর ওই কচি মুখে আমায় মা বলে ডাক। যে মা ডাক তোর বদনে আর শোনা হবে না, একবার আমায় মা বলে ডাক কুবের, একবার আমায় মা বলে ডাক। কিন্তু ছোট্ট কুবের আর কিন্তু পিছু ফিরে চেয়ে দেখলেন না। পিছু ফিরে চেয়ে না দেখে সন্ন্যাসীর হাতটা ধরে সোজা চলে গেলে। সন্তানকে হারিয়ে পদ্মাবতী হারাই পণ্ডিত প্রভুর চরণে গিয়ে বলছে, প্রভু ও প্রভু, সন্তানকে যদি কেড়েই নেবে দিয়েছিলে কেন? সন্তানকে যদি নেওয়ারই ছিল তোমার, তাহলে তুমি আমার ঘরে কেন দিলে? সন্তানকে হারিয়ে পদ্মাবতী হারাই পণ্ডিত কাঁদছে, আর এদিকে ছোট্ট কুবের আমার সন্ন্যাসীর হাতটা ধরে এগোতে যেতে যেতে বর্তমানে বোম্বাই শহর থেকে 48 কিলোমিটার দূরে একটা গ্রামে উপস্থিত হলে, পান্ডুয়াপুর নামক গ্রাম। সেই গ্রামে একটা নদী আছে, সেই নদীটির নাম হলো ভীমা নদী। সেই ভীমা নদীর কাছে গিয়ে শঙ্করারণ্যপুরী সন্ন্যাসী ঠাকুর বলছে, কুবের তুমি যাও, তুমি স্নান করে এসো নদীতে, আজকে আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করব। তাই ছোট্ট কুবের আমার সন্ন্যাসীর কথা মতো ভীমা নদীতে গিয়ে স্নান করেছে। স্নান করে যখন এলেন, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। আর সেই ছোট্ট কুবের যেই সন্ন্যাসীর চরণে প্রণাম করলেন, প্রণাম করে উঠে
আর সন্ন্যাসী ঠাকুরকে দেখতে পাচ্ছি। ও ঠাকুর, ঠাকুর কোথায় গেলে, কোথায় গেলে ঠাকুর? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমার যে বড় ভয় করছে, একবার দেখা দাও, একবার দেখা দাও। অন্তর থেকে বলে উঠল, কুবের ভয় পেও না, আমি তোমার হৃদয়েই আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তাহলে আমার নাম কি? আজ হতে তব নাম হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। কলিযুগের দ্বারে দ্বারে দারে দারে তুমি বিলাবে আনো। বিতাবে বল হরি বল, হরি বল। আজ থেকে তব নাম হইল নিত্যানন্দ, কলিযুগের দ্বারে দ্বারে বিলাবে আনন্দ। যেই বলেছে তোমার নাম নিত্যানন্দ বাবা, কুবের আমার চমকে উঠেছে। ও, আমি তাহলে নিত্যানন্দ? আমার নাম নিত্যানন্দ? আচ্ছা, আমি যদি নিত্যানন্দ হই, তার মানে আমি হলাম সেই ব্রজের বলরাম। হরি বল, হরি বল। যেই পূর্ণ শক্তি পেয়ে গেল, পূর্ণ শক্তি, ওই দুটি অংশ যখন একটি অঙ্গে মিলিত হলো, পূর্ণ শক্তি পেল। আর পূর্ণ শক্তি যেই পেয়েছে, ধীরে ধীরে সেই কুরবের কথা মনে পড়ে যাচ্ছে। ও, আমি যদি নিত্যানন্দ হই, তাহলে আমি ব্রজের বলাই। আচ্ছা, আমি যদি ব্রজের বলাই হই, তাহলে আমার ভাই কানাই কোথায়? আমি তো ভাই কানাইকে ছাড়া বাঁচব না। ওমা, তাহলে ব্রজের বলরাম নিত্যানন্দ, তাই তো? তাহলে বলরামের ভাই কোথায় আছে গো? কোথায় আছে? নবদ্বীপে, তাই তো? কেননা সে গৌর হয়ে এসেছে। তাহলে কোথায় গেল আমার ভাই কানাই? আমি তো ভাই কানাইকে ছাড়া বাঁচবো না। যেই বলেছে না, এবার ভাই কানাই কানাই বলে সর্বত্র পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। এবার ভ্রমণ করতে করতে কোথায় এলো জানো? এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। হরি মত যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। সর্বতীর্থ ঘুরে আইলো, সর্বতীর্থ ঘুরে আইল পুন মথুরায়, পুন মথুরায়। সর্বতীর্থ ঘুরে আইল পূর্ণ মথুরায়, পূর্ণ মথুরায়। হ্যাঁ, এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায় সর্বতীর্থ ঘুরে আইলো পুন মথুরায়। হরি বল, হরি বল। যেই মথুরায় এসেছে না, মথুরায় গিয়ে ডাকছে, এই যে ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী শোনো না, ও মথুরাবাসিনী। যেই মথুরাবাসিনী মথুরাবাসিনী করে ডাকছে, মথুরাবাসিনীকে এসে বলছে, ও ঠাকুর আমাদেরকে ডাকছো? হ্যাঁ, আমাকে ডাকছো? হ্যাঁ মথুরাবাসিনী। আচ্ছা, তুমি কি বলতে পারবে যে আমার ভাই কানাই কোথায় আছে? তাই বলছি মথুরাবাসিনী, তুমি কি বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? এবার যখন কানাইয়ের নাম করেছে, কানাই কোথায় থাকে না? কানাই কোথায় থাকে? ভগবান কৃষ্ণ কোথায় থাকে? বৃন্দাবনে, তাই তো? মথুরাবাসিনীকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, তুমি আমায় বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? যেই বলছে কানাই কোথায়, বলছে, ও ঠাকুর তুমি মথুরায় এসেছো, কিন্তু মথুরায় কি কানাই থাকে? মথুরায় তো কানাই থাকে না। তাহলে কানাই কোথায়? কানাই তো আছে বৃন্দাবনে। নিতাই চাঁদ হাসছে, ও তাই নাকি? আমার ভাই এখনো বৃন্দাবনে আছে? আচ্ছা মথুরাবাসিনী, ভাই কানাইয়ের সঙ্গে অনেকদিন হলো সাক্ষাৎ নেই। তুমি আমাকে বলতে পারবে আমার ভাই কানাই আগে যা যা করতো এখনো কি তাই তাই করে?
তা মথুরাম আসেনি বলছে, কি বলছো ঠাকুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে রে। বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, কত শত ময়ূর নাচে রে। আরো হরি বল, হরি বল। বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই গাভীগুলি ব্রজের পথে উড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি তারা গোচরণে উড়ায় ধুলি। বন্ধু শানে কলা ফুলে, শোনে কোলাকুলি, সখা শানে কলা ফুলে, শোনে কোলাকুলি, বন মাঝে রে। এখনো কি হরি বল, হরি বল। বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। মথুরাম আসেনি বলছো ঠাকুর, তোমার ভাই কানাই ভেনু চড়ায় নাকি বাঁশি বাজায়? শোনো, আমি অত শত জানি না, তুমি বরং নিজে গিয়ে দেখে এসো। তাই নিতাই চাঁদ কি করেছে, মথুরা বাসিনীর কথা মতো ছুটে চলেছে বৃন্দাবন। কিন্তু বাবা, বৃন্দাবনের পথে যেতে যেতে যে পথ ধরে চলেছে না, সেই পথে বনমাঝ, বনমাঝের মধ্য দিয়ে চলেছে, আর বনর মধ্যে রয়েছে হিংস্র প্রাণী দল। আর হিংস্র প্রাণী যখন বুঝতে পারলেন নিতাই চাঁদ আসছে, নিত্যানন্দ প্রভু, সেই হিংস্র পশুগুলো তাদের হিংস্র ভাব দূরীভূত করে নিতাই চাঁদের চরণে আছাড় খেয়ে পড়ল। আছড়ে পড়ে বলছে, প্রভু, আজকে আমরা এমন জনম পেয়েছি যে জনমে চাইলেও বদন ভরে হরি কথা বলা যায় না। হরি বল, হরি বল। এমন জনম যে জনমে হরি বলার ইচ্ছা থাকলেও হরি বলতে পারবো না। এমন জনম দুটো বাহু তুলে যে হা কৃষ্ণ বলে ডাকবো, সেটাও হলো না প্রভু। এমন করে জনম দিলে চাইলেও তোমার চরণটা জড়ায় ধরে হাগুর হানে তাই বলে কাঁদতে পারবো না। ও প্রভু, এরপরে যদি আবার জন্ম দিতে হয়,
তুমি যেন আমায় হরি বলার মতো বদন দিয়ে পাঠিয়ে। তাহলে বাবা, যারা অবলা, যারা হিংস্র প্রাণী, তারাও বোঝে বৃন্দাবনের গাভীগণ ভগবানের চরণ পেয়েছিল, তাই না? গাভী হয়ে গোকুলে জন্ম পেয়েছিল, তবুও তারা ভগবানকে চিনতে পারে। কিন্তু আমরা সুন্দর মানব জন্ম পেয়ে ভগবানকে চিনতে পারি না। পারি কি? ভগবানকে চিনতে পারি না। কিন্তু মাগো, ভগবানকে ভালোবাসতে গেলে অনেক কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা তো পেতে হবে। কেননা ভগবান পরীক্ষা করে ভক্ত আমায় কতটা ভালোবাসে, আর কতটা দুঃখ দুর্দশার মধ্য থেকেও ভক্ত তবু আমায় ততক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসতে পারে কিনা। সবে কিছু কেড়ে নেওয়ার পরেও, সবে কিছু কাঙাল করে দেয়, ভিখারি করে দেয়, নিঃস্ব করে দেয়, সবে কিছু কেড়ে নেওয়ার পরেও ভক্ত যদি বলি, হে গোবিন্দ, আমি তোমায় ছাড়া কিছু জানি না, ভগবান বলছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। যদি তবু সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। ভগবান বললেন, যদি ভক্তের কাছ থেকে সব কেড়ে নেওয়ার পরেও ভক্ত যদি বলে, হে গোবিন্দ, আমি তোমায় ছাড়া কিছু জানি না, তখন আমি হই তার দাসের অনুদাস। কেননা ভগবান ভক্তকে পরীক্ষা করেন না, তাই না? আর ভক্তের চাওয়া পাওয়া বেশি কিছু থাকতে পারে না। আমাদের মতো ভক্ত তো ভগবানের কাছে প্রতিনিয়ত কিছু না কিছু চেয়েই চলেছে। কিন্তু যারা ভক্ত হয় ভগবানের কাছে তারা কিছু চায় না, নিজের জন্য চায় না। কেননা রাধা রানীকে একদিন আমার গোবিন্দ বলেছিল, রাধে, এই জগতে সবাই আমার কাছে কিছু না কিছু চায়, তুমি একদিনের জন্য তুমি আমার কাছে কিছু চাওনি রাধে। তুমি আজকে আমাকে বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? গোবিন্দর কথা শুনে রাধারানী বলেছিলেন, হে প্রাণনা, আমি আমার জন্য তোমার কাছে কি চাইব বলো? কবে থেকে হা গোবিন্দ তোমার হলাম বলে আমি আমার জীবন, যৌবন, মন, প্রাণ, আমা বলতে যা কিছু ছিল আমি সব তোমার চরণে সঁপে দিয়েছি। তাহলে আমি আমার জন্য তোমার কাছে কি চাইব? আমায় যদি দিতেই হয় তাহলে তুমি আমাকে এটাই দিও, আমি তোমাকে ভালোবাসতে পারি বা না পারি, তুমি যেন জন্ম জন্মান্তর ধরে তুমি যেন আমাকে এমন ভাবেই ভালোবেসে যেও, তুমি যেন আমায় তোমার সঙ্গ ছাড়া করো না। এটাই হলো ভক্তের চাওয়া। ভক্ত বেশি কিছু চায় না। ভক্ত কি বেশি কিছু চায় না? আর ভক্ত তার ঘরেই যায় যে ভগবানকে ভালোবেসে ভক্তি ভাবে সেবা দিতে পারে, তাই না? কেননা ভগবানকে ভালোবাসতেন, দেখুন কেমন ভালোবাসা। ছিলেন সুদামা, কত ভালোবাসতেন, তাই না? কত ভালোবাসতে, এতটা দরিদ্র ছিল তবু কোনোদিনের জন্য ভগবানের কাছে কিছু চায়নি। কিন্তু ভগবান দেখুন কৃপা করে তার হাতের চিড়ের নাড়ু খেয়েছিল। ভগবান ভক্ত সবরীর হাতের এটো কুল খেয়েছিল। কেন? ভগবান কি দেখে যে কোন ভক্ত আমায় 56 ভোগ দিচ্ছে, 36 ব্যঞ্জন দিচ্ছে? আমরা অনেকে ভাবি অর্থ আছে, বিষয় আশয় আছে, ভগবানকে সেবা দিতে পারলে আমি বুঝি ভক্ত হলাম। কিন্তু আদেও কি তাই? ভগবান বলছে, ওহে জি, এই জাগতিক জগতের কোনো কিছুই আমি চাই না। আমি দেখি না কোন ভক্ত আমায় কত রকমের নৈবেদ্য দেয়, আমি শুধু দেখি যে নৈবেদ্যগুলো ভক্ত আমাকে দিয়েছে ওই নৈবেদ্যগুলোর মধ্যে কতটুকু ভক্তি মিশ্রিত আছে, কতটুকু বিশ্বাস আছে, কতটুকু ভালোবাসা আছে। এই জাগতিক জগতের কিছু চাই না। প্রত্যেকটা জীবকে
দুটো করে নয়ন, কেউ যদি এই দুপুরটা নয়ন বাড়ি পরিশন করে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি আমায় কেউ ডাকতে পারে, আমি যে তার চরণের পাশে বাধা পড়ে যায়। আর যে ভক্ত মন তুলসী গঙ্গা জলে নিবেদন করতে পারি, আমি সেই ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখি। সেই ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখি। সেই ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখি। যে জন কৃষ্ণ বলিতে বহে, নয়ন বারিশে ভক্তে চরণ চরণ ধুলি আমি অঙ্গে মাখি। কৃষ্ণ বলিতে ঝরে নয়ন বারে ও তার চরণ ধুলি আমার অঙ্গে মাখি। সেই চরণে আমি বাধা করি, হা গোবিন্দ বলে যে ডাকিতে বলি সেই চরণে আমি বাধা পড়ি। হা গোবিন্দ তোমার হলাম চরণে আমি বাধা পড়ি। হা গোবিন্দ তোমার হলাম বলে। চরণে আমি বাধা পড়ি। হা গোবিন্দ তোমার হলাম বলে। এ জন্মে নয় জন্মে জন্মে বলি সেই চরণে আমি বাধা পড়ি। ও এই জন্মে নয় জন্মে চরণে বাধা পড়ি। ও দয়া জন্মে নয় জন্মে জন্মে চরণে বাধা পড়ি। এ জন্মে নয় জন্মে জন্মে চরণে বাধা পড়ি। এ জন্মে নয় জন্মে জন্মে অগিতের চরণ ধুলি আমি অঙ্গে মাখি। তাহলে বাবা, ভগবান আমাদের মতো ভক্তের কাছে কিছু চাই না, শুধু আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ না করে যদি ডাকা হয়, ভগবান কি সাড়া দেবে? এই যে দুটো বাহু তোলা মানে আত্মসমর্পণ করা। কেননা আত্মসমর্পণ না করলে তুমি যতটাই দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে থাকো না কেন, আত্মসমর্পণ করে যদি ভগবানকে আমরা ডাকতে পারি, ভগবান সব সইতে পারে, ভক্তের নয়ন জল সইতে পারে না। আর এই যে অনিত্য জীবের উপর ভরসা, সবার উপর ভরসা তোমার যতক্ষণ থাকবে, ভগবানের কৃপা তুমি লাভ করতে পারবে না। আর ভগবান বললেন, যখন সবই কিছু পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হতে পারবে, একবার দুটো বাহু তুলে আমাকে ডাকতে পারবে, তখন তোমার গায়ে একটা আঁচড়ও কেউ কাটতে পারবে না, তাই না? ভগবানই বলে গিয়েছেন। তাই আজকে সেই নিতাই চাঁদ পশুরা বলছে, প্রভু আমাকে যেন এমন জনম দিও, যেন যে জনম পেয়ে আমি হরি নাম কৃষ্ণ নাম করতে পারি, হরি বলার মতো বদন দিয়ে পাঠিয়ে।
নিতাই চাঁদ এত কৃপাময়, সমস্ত পশুকে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে চলে গেলেন কোথায়? কোথায় যাচ্ছে মা? নবদ্বীপে যাচ্ছে, বৃন্দাবন যাচ্ছে, তাই তো? আর ভাইয়ারে কানাইয়া বলতে বলতে চলেছে, ভাইয়া রে কানাইয়া রে, ও তুই দরসান দেখায়া বৃন্দাবন চলে এসেছে। কিন্তু বৃন্দাবনে কোথাও গিয়ে সর্বত্র খুঁজে খুঁজে ভাই কানাইকে পেল না। যখন না পেয়েছে চলে গিয়েছে গিরি গোবর্ধন পর্বতে। একটা শিলাখণ্ড হাতে তুলে নিয়েছে। কেন? বলছে কানাই, তোকে এতদিন ধরে খুঁজে চলেছি, তবু তুই দেখা দিলি না। কিন্তু তুই ছাড়া তো আমি বাঁচবো না। এখন যদি তুই আমাকে দেখা না দিস, এই দেখ এই শিলাখণ্ড নিজের মস্তকে আঘাত করে আমি প্রাণটা বিসর্জন দেব। এই বলে যে শিলাখণ্ডটা হাতে লয়ে নিজের মস্তকে আঘাত করতে যাবেন বাবা, এমন সময় এক ভক্ত এসে নিতাই যাদের হাতটা ধরে বলছে, ঠাকুর করো কি, করো কি? তুমি যদি এমন করো তাহলে তোমাকে দেখে জগৎ কি শিক্ষা পাবে, এই জীবন কি শিক্ষা পাবে? নিতাই চাঁদ বলছে, আচ্ছা
তুমি যে আমার হাতটা চেপে ধরলে, তুমি কি আমায় চেনো? ও ঠাকুর, কথায় আছে নিত্যানন্দ চেনায় যারে সেও তো চিনিতে পারে। নিত্যানন্দ চেনায় যারে সেই তো চিনিতে পারে। তবে তোমার কৃপা থাকলে আমি কিন্তু তোমার অনেক কথা বলে দিতে পারবো। কি কি বলতে পারবে? শোনো, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, তারপরে বলরাম, কুবের হইয়া জনবিলায় আসে, এবে নিত্যানন্দ যেই নিতাইচাঁদের পূর্বের কথা বলে দিয়েছে না, নিতাইচাঁদ ভাবছে ঠাকুর যখন আমাকে চেনে, আমি জানি, আমি নিশ্চিত এ নিশ্চয়ই আমার ভাই কানাইকে চেনে। আচ্ছা বৈষ্ণব, তুমি যে আমার কথা বলতে পারলে, তার মানে তুমি ভালো করেই জানো আমি আমার প্রাণটা কেন বিসর্জন করতে যাচ্ছিলাম। কেননা আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না। তুমি কি জানো আমার ভাই কানাই কোথায় আছে? হ্যাঁ ঠাকুর জানি। কোথায় আছে? কেন? এবে গৌর কান্তি ধরে বিহারে নদিয়া পড়ে, নদিয়া পড়ে সেইখানেতে আছে প্রাণধর, আছে প্রাণ। ও ঠাকুর, তোমার ভাই কানাই এখানে আর নেই, সে নদিয়ায় গিয়েছে। ও বৈষ্ণব, আমার ভাই কানাই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়েছে, তাই তো? নদিয়ায় গিয়েছে তো। আচ্ছা বৈষ্ণব, আমার ভাই কানাই নদিয়ায় গিয়েছে, তার মানে তুমি নিশ্চয়ই জানো আমার ভাই কানাই আগে যেমন দেখতে ছিল সে কি এখনো তেমন আছে? আছে? ভালো করে শুনুন বৈষ্ণবের কথা, একটু ভালো করে দেখে নিন তো যে বৈষ্ণব বলছে গৌরহরি কেমন দেখতে, তেমন দেখতে কিনা। আচ্ছা বৈষ্ণব, আমার ভাই কানাই আগে যেমন দেখতে ছিল তেমন আছে? আগে কেমন দেখতে ছিল? কেমন দেখতে ছিল মা? কালো বর্ণ, তাই তো? এখন কি কালো আছে? কালো নেই, তাই না? কেমন হয়েছে? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে, কালো কানাই এবার গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে, কালো কানাই এবার গৌর হয়েছে। ও বাবা, আমার ভাই কানাই আর কালো নেই না গো। বাবা, বড় আনন্দ হচ্ছে। কেন জানো? আমার ভাই কানাই যখন কালো ছিল, বৃন্দাবনে না সবাই ওকে কালুয়া কালুয়া বলে ডাকতো। হ্যাঁ, তা এখন ভাইয়ের কথা শুনে বড় আনন্দ হচ্ছে। তা ভাইয়ের গুণের কথা শুনে দাদাদের তো আনন্দ হওয়ার কথা, তাই না? কিন্তু এই যুগে কি আর আনন্দ হয়? ভাইয়ের গুণের কথা শুনে আনন্দিত হয়? হয় না। হরিবল হরিবল। তাই বলছি বড় আনন্দ হচ্ছে। আচ্ছা বৈষ্ণব, আমার ভাই কানাই আগে যেমন ভাবে দাঁড়াতো তেমন ভাবে দাঁড়ায়? দাঁড়ায়। দাঁড়ায় গো মা? কেমন ভাবে দাঁড়াতো ভগবান কৃষ্ণ? হ্যাঁ, ত্রিভঙ্গ বঙ্কিম ওঠাবে, তাই তো? বাঁকা হয়ে। এখন কি বাঁকা দাঁড়ায়? না, দাঁড়ায় না। তাহলে কেমন ভাবে দাঁড়ায়? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, কাকা কানাই এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে, কালো কানাই এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে, কাকা কানাই এবার সোজা হয়েছে। ও বাবা, আমার ভাই কানাইয়ের বাঁকাও নাই না। এই বৈষ্ণব, আর একটা কথা বলবে? একটু এদিকে এসো, একটু এদিকে এসো। হ্যাঁ, একেবারে গলাটা জড়ায় ধরে বলছে। আচ্ছা বৈষ্ণব, আমার ভাইয়ের কথা হ্যাঁ বেশি জোরে জোরে বলা যাবে না, একটা কথা বলবে? করে কিনা, করে কিনা, করে কিনা, হ্যাঁ, কি করে? করে কিনা। আরে ও বৈষ্ণব, তুমি রাগ করছো কেন? আরে এদিকে এসো না।
শোনো না, আরে বাবা এই কথাটা জোরে জোরে বলা যাবে না, সবাই শুনে নিলে কে কি বলবে? আরে বাবা ঘরে ঘরে চুরি করে কিনা, হরে ঘরে চুরি করে কিনা, আগে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা, আগে যেমন স্বভাব ছিল, ঘরে ঘরে চুরি করে কিনা, আগে যেমন স্বভাব ছিল, আগে যেমন স্বভাব ছিল, তেমনি স্বভাব আছে কিনা, করে কিনা। ও চুরি করে কিনা। আচ্ছা আচ্ছা, না 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 না, সে চোরও নেই আর ডাকাতও নেই। কেন কেন নেই? কেননা ভগবান কৃষ্ণ সে তো একা নদিয়ায় যায়নি। গৌর হয়ে কি একা নদিয়ায় গিয়েছে? রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, তাই না? রাধা কৃষ্ণ মিলিত হয়ে তবেই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে, তাই তো মা? তাই বলছে সে চোর ছিল, তবে সে তো একা যায়নি, রাধারানীকে নিয়ে সে সঙ্গে গিয়েছে। তাই রাধারানীর সঙ্গ পেয়ে ওই চোরা কানাই এবার সাধু হয়েছে। হরিবল হরিবল, চোরা কানাই সাধু হয়েছে। তাহলে ভাই কানাইয়ের কথা একেবারে ভালো করে জেনে নিল, কেন? খুঁজতে সুবিধা হবে, তাই তো? এই বলি চলেছে নিতাই চাঁদ। কোথায় চলেছে? কোথায় চলেছে? এবার নদিয়ার পথে, তাই তো? এবার যখন নদিয়ার পথে চলেছে, ধীরে ধীরে প্রভাত হয়ে গিয়েছে। হ্যাঁ, নদিয়ায় যখন এসে নিত্যানন্দ প্রভু এসেছে, ধীরে ধীরে প্রভাত হয়ে গিয়েছে। এবার প্রভাতকালে নবদ্বীপে যারা যারা ভক্ত আছে মা, দেখবেন ভক্তগণ কি করে? গৌর গুণগান গাইতে গাইতে নবদ্বীপে গঙ্গায় গিয়ে স্নান করে, তাই তো? তাই এবার যখন স্নান করতে যাচ্ছে ভক্তগণ, আর নিতাই চাঁদ গিয়ে ভক্তদেরকে দর্শন করছে আর ভক্তদের বদনে গৌর গুণগান শুনছে। তাহলে চলুন আমরাও সবাই একত্রিত হয়ে দুটো বাহু তুলে গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে অহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমার সবাই গান দেখি, সবাই পেছনের মাইদের গলা কোথায়? জোরে জোরে। খিদে পেয়েছে? খিদে পেয়েছে? আমার ঝগড়া করে, ওই ঝগড়া কত করে বলো, জোরে জোরে। কি হলো? যার বাড়িতে কীর্তন সেই গায় না, জোরে জোরে সবাই হাতে তালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ওরে যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। তাই চাঁদ এক ভক্তকে জড়ায় ধরে বলছি, যে জন সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরিবল হরিবল। গৌর গুণগান করছে সবাই, আর নিতাই চাঁদ এক ভক্তকে জড়ায় ধরে বলছে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আর যে ভক্তকে জড়ায় ধরেছে সেই ভক্ত অন্য কেউ নয়, সে হচ্ছে নন্দন আচার্য। নন্দন আচার্যকে জড়ায় ধরে বলছে,
বলছে, এই যে ভক্ত, তোমার নাম কি গো? ঠাকুর, আমার নাম নন্দন আচার্য। আচ্ছা, ও নন্দন, তুমি তোমার গৃহে আমাকে কিছুদিনের জন্য একটু থাকতে দেবে? কেন ঠাকুর? জানো নন্দন, আমি এই নদিয়ায় এসেছি শুধুমাত্র আমার ভাই কানাইয়ের জন্য। আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না, শুনলাম সে নাকি নদিয়ায় আছে, তাই আমি নদিয়ায় ছুটে এসেছি। দেবে থাকতে? নন্দনাচার্য যখন শুনেছেন, নন্দনাচার্যের বোঝা সারা এ হচ্ছে আমাদের মহাপ্রভুর কে? মহাপ্রভু দাদা নিতাই চাঁদ, তাই তো? এবার যখন বলেছে না, বুঝতে পেরে গিয়েছে। আচ্ছা ঠাকুর, ঠিক আছে, চলো আমি তোমাকে নিয়ে যাব, তবে আমি স্নান করে আসি, স্নান করে এসে এই বলে গঙ্গা স্নান করে নন্দনাচার্য নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে যাচ্ছে। আর তুলসীর বন দেখে ভক্তির উদয় হলো, নন্দন, বহুদিন হয়ে গেল আমি কিছু সেবা করি, তুমি আমায় কিছু সেবা দিতে পারো? ঠাকুর, আমি কি সেবা দেব? কেউ আমাকে ভিক্ষা দেয় না। এই যে দেখছো তুলসীর বন, প্রত্যেক দিন একটু করে গঙ্গা জল আর একটা তুলসী পাতা নিয়ে প্রভুর চরণে নিবেদন করি, সেই তুলসীর পাতাই আমি সেবা করি। তা তুমি যদি খেতে চাও তাহলে অর্ধেকটা তোমার আর অর্ধেকটা আমার। নিতাই চাঁদ বলছে, নন্দন, তাতে কি ক্ষুধা নিবারিত হবে? তুমি যাও, আজকে তুমি ভিক্ষায় যাবে, ভিক্ষায় গিয়ে বলবে, ও হে নদিয়াবাসী, আমি আমার নিতাই চাঁদের সেবা দেব, দেখবে তোমাকে কেউ ফিরায় দেব না। নন্দনাচার্য বলছে, ঠাকুর, যদি তাই হয় তুমি যাও ঘরে, এই চললাম আমি ভিক্ষার ঝুলি নিয়ে, দেখি তোমার নামের কত মহিমা। চলে গেলেন। আজকে যে নিতাই যাদের কথা শুনেছে নদিয়াবাসী, সকলে ঝোলা ভর্তি করে চাল ডাল ভিক্ষায় দিলেন। সেটা গৃহে ফিরে এসে রন্ধন করে নিতাই যাদের সেবা দিলেন। আর বলছে, প্রভু, তোমার কাছে একটা বাসনা আছে। বলো নন্দন, তুমি আমাকে কথা দাও, যতদিন পর্যন্ত তুমি তোমার দাদাকে না পাবে ততদিন পর্যন্ত তুমি কোথায় থাকবে? আমার গৃহে থাকবে। কেন? নন্দনের আশা যে নিতাই গৌরের দু ভাইয়ের মিলন আমার এই ভাঙা কুঠিরেই হবে। বলছে, ঠিক আছে, তাই হবে। আর এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু যখন স্বপ্ন দেখলেন, ভক্তগণকে বললেন, ভক্ত, আমি যে দেখতে পেলাম নিশীথে স্বপ্ন যে এক মহাপুরুষের আগমন ঘটেছে এই নদিয়ায়, আমার বিশ্বাস সেটা আমার দাদা ছাড়া আর কেহ নয়। চলো নন্দন, চলো আমরা সকলে কৃষ্ণ গুণগান করতে করতে নন্দন আচার্যের গৃহে যাই। কৃষ্ণ গুণগান করতে করতে নন্দন আচার্যের গৃহে এসেছে। বাহিরে দাঁড়ায় ডাকছে, নন্দন, ও নন্দন। নন্দন এসে বলছে, ও গৌর হরি, তুমি এসেছো? হ্যাঁ নন্দন। তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ। কাল গঙ্গার ঘাটে দেখা, তুমি কি তার সাথে দেখা করতে চাও? হ্যাঁ নন্দন। তবে শোনো, আমি যতক্ষণ না ঘর থেকে বাহির হব তোমরা কিন্তু কেউ ঘরে ঢুকবে না। বেশ। এই বলে গৌরাঙ্গ মহাপ্রভু গিয়ে দেখছে নিতাই চাঁদ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, ভাই রে, আমি বুঝি আর বাঁচবো না, তুই একবার আমায় দেখা দে, একবার দেখা দে, কতদিন হয়ে গেল, আর কতদিন। যে কাঁদছে গৌর হরি ডেকে উঠলেন, দাদা। যে দাদা ডেকেছে অমনি নিতাই চাঁদ তাকায় দেখছে গৌর হরি দাঁড়ায় আছে, কিন্তু চিনতে পারছে না। চিনবে কি করে? ব্রজের কানাইয়ের সঙ্গে নদিয়ার নিমাইয়ের তো কোনো মিল, চিনতে পারছে না, তাকায় আছে। গৌর হরি বুঝতে পারলেন দাদা আমাকে চিনতে পারেনি, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় গিয়ে যেই দিয়েছে, অমনি ভাই কানাই কানাই বলে ছুটতে ছুটতে একেবারে নিতাই চাঁদ গৌর হরিকে জড়ায় ধরেছে। যেই জড়ায় ধরেছে কানাই কানাই বলতে বলতে, গৌর হরি একেবারে বদনে হাত দিয়ে বলছে, দাদা চুপ 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 চুপ, অমন ভাবে তুমি বলো না, অমন ভাবে ওই নামে আমায় ডেকো না। কেন? ওগো কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের কানাই।
সবাই জানে নদীর নিমাই ব্রজের কানাই কেউ জানে না। নিত্যানন্দ প্রভু বলছে, ও ভাই তুমি নাম বদলেছো? হ্যাঁ, তবে আমিও নাম বদলেছি জানো। কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না আমি ব্রজের বলাই কেউ চেনে না। ব্রজের মালাই কেউ চেনে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। ও, তুমিও নাম বদলেছো? ঠিক আছে, চলো দাদা, ভক্তগণ সবাই আছে। এইবার গৌরহরি আবার নিতাই চাঁদকে সঙ্গে লয়ে যেই বাহিরে বেরিয়ে আসছে, দেখছে নন্দনাচার্য দেওয়ালে কান পেতে শুনছে। গৌরহরি চিৎকার করে ডেকে বলছে, আই নন্দ, নন্দ, তোমাকে না আমি নিষেধ করেছিলাম? গৌরহরিকে বলছে, ও প্রভু, তুমি আমি তো নিষেধ করেছিলে, কিন্তু তুমি তো আমায় ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছিলে, তুমি তো আমায় শুনতে নিষেধ করনি। হরি বল, হরি বল। তুমি ঘরের ভেতরে ঢুকতে বারণ করেছিলে, আমি তো ঘরে ঢুকিনি, তুমি তো শুনতে আমায় নিষেধ করনি, তাই আমি তো শুনে নিয়েছি, সব শুনে নিয়েছি। শুনে নিয়েছো? কি শুনেছো? তুমি কে আর উনিই বা কে? কে? তুমি ব্রজের বাতাসা, এই তো অবধূত রাম। 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 কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে। কানাই বলাই নদিয়া এসেছে। কানাই বানাই নদিয়া এসেছে। কানাই তো এসেছে, কানাই তো এসেছে, কানাই তো এসেছে। কানাই তো এসেছে। ব্রজের কানাই ব্রজের বলাই কানাই তো এসেছে। ওই ব্রজের কানাই, ব্রজের বলাই কানাই তো এসেছে। ব্রজের কানাই ব্রজের বানাই কানাই তো এসেছে। ব্রজের কানাই ব্রজের বলাই এবে হলো গৌর নিতাই। হরি বল। এবে হলো গৌর নিতাই, কানাই ব্রজের ও বল, এবে হলো গৌর নিতাই, কানাই ব্রজের বাজায় এবে হলো গৌর নিতাই। কানাই ব্রজের বাজায়। কানাই তো এসেছে। এইবার ভক্তগণের কাছে নিয়ে গেলেন নিতাই চাঁদকে, আর সচিমা শুনতে পেলেন তার বড় ছেলে ফিরে এসেছে। তাই শুনতে পেয়ে ছুটতে ছুটতে আজকে চলে এসেছে নন্দনাচার্যের গৃহে। আর নন্দনাচার্যের গৃহে গিয়ে আজকে বলরাম অর্থাৎ নিতাই চাঁদকে গিয়ে বলছে, এই বাবা, মাকে ছেড়ে তুই চলে গিয়েছিলি, কিন্তু কোনো সন্তান কি মাকে ছেড়ে চলে যায়? তাই আজকে কোলে তুলে নিয়েছে গৌরহরিকে আর নিতাই চাঁদকে। আর নিতাই চাঁদকে বলছে, আচ্ছা বাবা, মাকে ছেড়ে কি কেউ চলে যায়? তুই আমাকে কথা দে যে তুই কোনোদিনও তোর এই মাকে ছেড়ে আর কোথাও যাবি না। তাই নিত্যানন্দ প্রভু বললেন, না মা, আমি কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে কোথাও আর কোনোদিনও যাব না। তাই আজকে মায়ের কোলে একদিকে গৌরহরি, একদিকে নিতাই চাঁদ। তাই গৌরহরি নিতাই চাঁদ মায়ের কোলে। বৈষ্ণব পদকর্তা বলছে, ওহে জগৎ জীব, তোমরা চেয়ে দেখো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। প্রেমানন্দ ভক্তগণ হরি হরি বল। হরি প্রেমানন্দে
আর নিতাই আজকে দুই ভাইয়ের মিলন হলো সেই নন্দন আচার্যের গৃহে। তাই ভক্তগণ আমরা সকলে আজকে নিতাই এবং দু ভাইয়ের মিলন আজকে নন্দন আচার্যের গৃহে দর্শন করলাম। আর সকল ভক্তগণ সকলে মিলে একবার উঠে দাঁড়িয়ে স্বরে আমরা যেহেতু আজকে দোল পূর্ণিমা এমন শুভদিনে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করতে এসেছি, সকলে মিলে আমরা এখান থেকে রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি দিই, তারপরে আমরা গৃহে ফিরে যাব। কেমন? সবাই মিলে উচ্চ স্বরে আমরা সেই গোবিন্দের জয়ধ্বনি করব। আমরা উচ্চ স্বরে রাধারানীর নামে জয়ধ্বনি করব, কেননা গৌর হরি হচ্ছে রাধা। নৃত্য করতে হবে তো, তাই না? আনন্দ উপভোগ করতে হয়, আনন্দ আপনাকে কেউ দিতে পারবে না। আনন্দ নিজের আনন্দ নিজেকে উপভোগ করতে হবে, তাই না? রাধা নামে তরুলতা সবাই বলে রাধা 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 রাধে। রাধা 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 বলে যদি যাবি
जिया करो राधे राधे नाम जपा এখানে লীলা রাখলাম ভক্তগণ সকলে যদি লীলা অনুষ্ঠানে ভুল ত্রুটি হয় নিজ গুণে সন্তান হিসেবে ক্ষমা করবেন লীলা এখানে রাখলাম কেমন জয় রাধে